যুগনায়ক বিবেকানন্দ বংশ পরিচয় অন্তিম পর্ব। যৌথ পরিবারের সকলের মধ্যে বিশ্বনাথই ছিলেন সর্বাধিক উপার্জনক্ষম। তথাপি সর্ববিষয়ে পরিবারের কর্তা কালীপ্রসাদের অনুগত ছিলেন। অবশ্য কালীপ্রসাদের পুত্র তারকনাথ পরে আইন পরীক্ষায় উচ্চস্থান অধিকার করিয়া উক্ত ব্যবসায় অবতীর্ণ হন এবং প্রভূত অর্থ উপার্জন করেন। কিন্তু তখনও পারিপার্শ্বিক অবস্থা এমনই ছিল যে বিশ্বনাথের ইচ্ছা থাকিলেও নিজ পুত্রকন্যার জন্য তিনি পৃথক সম্পত্তির ব্যবস্থা করিতে পারিতেন না। মধ্যে মধ্যে যে ঐরূপ চেষ্টা করেন নাই তাহাও নয়, কিন্তু ক্ষুল্লতার সন্ধান পাইলেই যৌথ পরিবারের কর্তার প্রভুত্ব বলে বা অন্য প্রকার কৌশলে উহা হস্তগত করিয়া লইতেন। এই সময় অর্থাভাববশত কালীপ্রসাদ ভুবনেশ্বরী দেবীর অলঙ্কার বন্ধক দিয়া অর্থ সংগ্রহ করেন এবং পরে উহার বিনিময়ে ভুবনেশ্বরীকে কিছু ভূসম্পত্তি লিখিয়া দেন। কিন্তু সম্পত্তি দখল লইতে গিয়া দেখা যায় উহার দলিলাদিতে বহু ত্রুটি রহিয়াছে। সম্পত্তি পাওয়া অসম্ভব। আবার দয়া দাক্ষিণ্যে দত্ত পরিবারে কেউই বোধ হয় পশ্চাৎপদ ছিলেন না। এককালে বিশ্বনাথবাবু ভুবনেশ্বরীর নামে জনৈক মুসলমানের সম্পত্তি সংগ্রহ করেন। একদিন মুসলমান প্রজারা আসিয়া বলিল তাহারা নিতান্ত গরিব, খাজনা দিতে পারিবে না। পূর্বে তাহাদের অবস্থা ভালো ছিল, কিন্তু তখন তাহারা অসহায়। বিশ্বনাথবাবু বললেন সম্পত্তি তাহার নহে, তাহার পত্নীর। অতএব প্রজারা ভুবনেশ্বরীর নিকট গেল, আর তিনিও অমনি দলিলে লিখিয়া দিলেন খাজনা মুকুব। আবার এমনও হইয়াছে যে কালীপ্রসাদ ভুবনেশ্বরীর নামেও কোনো ভূসম্পত্তি দখলের জন্য হয়তো কড়া কথা শুনাইয়া বলিলেন, কেন ছাড়বে না? এটা কি তোমার বাবার সম্পত্তি? ভুবনেশ্বরীর আত্মসম্মানে আঘাত লাগায় তিনি অমনি সম্পত্তি হস্তান্তরিত করিয়া দিলেন। এই সকল কারণে বিশ্বনাথের পরিবারের আর্থিক ভবিষ্যৎ ক্রমেই সংশয়াপন্ন হইয়া উঠিতেছিল। অবশেষে বিশ্বনাথের দেহত্যাগের কিঞ্চিত পূর্বে যখন যৌথ পরিবার বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হইল, তখন বিশ্বনাথের অর্জিত সম্পত্তি নিজেদেরই হস্তে রাখিবার জন্য কৌশল করিয়া অপর অংশীদারেরা বিশ্বনাথের পৃথক অন্নের ব্যবস্থা করিলেন। অতঃপর তিনি স্ত্রী পুত্রসহ অস্থায়ীভাবে 7 নম্বর ভৈরব বিশ্বাস লেনের এক ভাড়া বাড়িতে গিয়া উঠিলেন। ভূপেন্দ্রবাবুর মতে নরেন্দ্রনাথ এখানে থাকিয়াই বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইয়াছিলেন। পতির অনুরূপা ভুবনেশ্বরী দেবীর সুকণ্ঠ বদান্যতার কথা আমরা বলিয়া আসিয়াছি। তিনি যেমন ছিলেন সুন্দরী, তেমনি তার প্রতি পদক্ষেপে একটি আভিজাত্যের পরিচয় ফুটিয়া উঠিত। আবার তিনি ছিলেন বিশেষ বুদ্ধিমতী, কার্যকুশলা ও দেবভক্তি পরায়ণা। সংসারে যাবতীয় কর্ম সুচারুরূপে নির্বাহ করিয়াও তিনি পাঠাভ্যাস, সূচিকর্ম ও প্রতিবেশীদের সুখ দুঃখ শ্রবণ করিবার যথেষ্ট সময় পাইতেন। রামায়ণ ও মহাভারত তাহার বেশ জানা ছিল এবং শিক্ষিত স্বামী ও পুত্রদের সহিত আলাপ করিয়া তাহার বিবিধ জ্ঞানের গণ্ডিও সুপ্রসারিত হইয়াছিল। আলাপ করিলেই মনে হইত তিনি সুশিক্ষিতা। তাহার ধারণা ও স্মৃতিশক্তি খুব প্রখর ছিল। তিনি মৃতভাষিনী, গম্ভীর প্রকৃতি, আলাপে অতিশয় মিষ্ট স্বভাবা, তেজস্বিনী ও রাজরানী সদৃশা গরীয়সী ছিলেন। প্রতিবেশিনীর সর্বদাই তাহার সাহায্যের প্রত্যাশা রাখিতেন এবং দত্তগৃহের দ্বারে আগত গরিব দুঃখী কখনো রিক্ত হস্তে ফিরিত না। এমনই ছিল ভুবনেশ্বরী দেবীর করুণ মাখা হৃদয়। সন্তানকে সুশিক্ষিত করার আগ্রহ তাহার ছিল প্রচুর। তাহার ক্রোড়ে বসিয়া বালক নরেন্দ্র বংশগৌরব পিতামহাদির কথা, ভারতের মহাপুরুষবৃন্দ ও দেবদেবীর মাহাত্ম্য সম্বন্ধে সচেতন হইয়াছিলেন। তাহার প্রথম বিদ্যারম্ভ মায়েরই নিকট, এবং মায়েরই নিকট তিনি শিখিয়াছিলেন সংসারে শত আবর্তে পড়িয়াও নৈতিক মান কিরূপে উচ্চে তুলিয়া রাখিতে হয় ও শ্রী ভগবানের পাদপদ্মকে জীবনের সর্বোত্তম অবলম্বন জানিয়া কিরূপে কায় মনোবাক্যে উহারই আশ্রয় লইতে হয়। এখানে একটি ঘটনার উল্লেখ করিলে ভুবনেশ্বরী দেবীর দৃষ্টিভঙ্গি কি প্রকার উন্নত ছিল তাহার কিঞ্চিত প্রতীতি জন্মিবে। বিদ্যালয়ের জনৈক শিক্ষক একদিন নরেন্দ্রের ভূগোলের পাঠ ভ্রম হইয়াছে মনে করিয়া অযথা তাহাকে শাস্তি দেন।
প্রতিবাদ কল্পে নরেন্দ্র যদি বারংবার বলিতে থাকেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি, তথাপি উহাতে শিক্ষকের ক্রোধ বৃদ্ধি পায়। তিনি ছাত্রকে নির্দয়ভাবে বেত্রাঘাত করেন। জর্জরিত দেহ নরেন্দ্রনাথ গৃহে ফিরিয়া শাস্ত্রলোচনে মাতার নিকটে এই ঘটনা বিবৃত করিলে স্নেহময়ী ভুবনেশ্বরী সন্তানের বেদনায় আন্তরিক সহানুভূতি প্রকাশ করিয়া বিগলিত কণ্ঠে বললেন, বাছা, যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি আসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় বা অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তবু সত্য কখনো ছাড়বে না। বলা আবশ্যক যে শিক্ষক পরে নিজ ভ্রম বুঝিতে পারিয়াছিলেন এবং ত্রুটিও স্বীকার করিয়াছিলেন। জননী আরও শিক্ষা দিতেন, আজীবন পবিত্র থাকিও, নিজের মর্যাদা রক্ষা করিও এবং কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করিও না। খুব শান্ত হইবে, কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে। নরেন্দ্রনাথ স্বীয় জননীকে আজীবন প্রাণ দিয়া ভালোবাসিতেন এবং তাহার উপদেশ স্মরণ রাখিতেন। তিনি বলিতেন যে মাকে সত্য সত্য পূজা করতে না পারে সে কখনো বড় হতে পারে না। আর বহুবার তিনি সগর্বে ঘোষণা করিয়াছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের নিকট ঋণী। তাহার চিত্ত কতখানি মাতৃভক্তি পরায়ণ ছিল তাহার বহু দৃষ্টান্ত আমরা পরে পাইব এবং দেখিয়া অবাক হইব যে সংসার বিরাগী সর্বত্যাগী সন্ন্যাসীর হৃদয় কত কোমল ছিল। নরেন্দ্রনাথ শৈশবে তাহার ঝি মা অর্থাৎ মাতামহীর মা রাইমণি দেবী এবং মাতামহী রঘুমণি দেবীর নিকটও অনেক শিক্ষা লাভ করিয়াছিলেন। মহেন্দ্রবাবু লিখিয়াছেন, ঝিমা বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ছিলেন। তিনি ভাগবতের পুরাণের বৈষ্ণব দিকে নানা প্রকার কথা গল্প জানিতেন। তিনি প্রথম রাত্রে কখনো গল্প বলিতেন এবং শেষ রাত্রি হইলে সকলের ঘুম ভাঙাইয়া দিতেন এবং সকলকে কৃষ্ণ কথা বলাইতেন। আমাদিগের মাতামহীও ভাগবতের অনেক কথা জানিতেন। তিনিও সব ভাগবতের কথা বলিতেন। ঝিমার পিতা অর্থাৎ রামচন্দ্র দত্ত মহাশয়ের পিতামহ কুঞ্জবিহারী দত্ত মহাশয় প্রভূত অর্থশালী ও বৈষ্ণবদিগের গোসাই ছিলেন, অর্থাৎ তাহার অনেক বৈষ্ণব শিষ্য ছিল। সেই জন্য কুঞ্জবিহারী বা কুচিল দত্তের নাম বৈষ্ণবদিগের মধ্যে বিশেষ পরিচিত। বলা বাহুল্য, এই সূত্রে স্বামীজি শৈশবেই বৈষ্ণবভাবে সুপরিচিত হইয়াছিলেন।